একটি প্লেয়ার যে 2.93 মিটার লাফিয়ে হেড করে গোল দিতে পারে তা ক্রিস্টিয়ানো রোনালদোকে না দেখলে বোঝা যায় না। এছাড়াও ফুটবল ইতিহাসে এমন কিছু ফুটবলার রয়েছে যারা 15-20 মিটার দূর থেকেই বাইসাইকেল করে গোল দিয়ে দেয়। বন্ধুরা, ফুটবল ইতিহাসে এমন কিছু গোল রয়েছে এবং এমন কিছু মুহূর্ত রয়েছে যেগুলোকে গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে রেকর্ড করা হয়েছে। আজকের এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন যে ফুটবল ইতিহাসে কত গ্রেটেস্ট ওয়ার্ল্ড রেকর্ড রয়েছে। সত্যি 100% সত্যি। তো ফুটবল ইতিহাসের সব বিশ্ব রেকর্ডগুলো এক ভিডিওতে দেখতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যারা চ্যানেলে নতুন তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। তো প্রথমেই রয়েছে ক্রিস্টিয়ানো রোনালদো। ক্রিস্টিয়ানো রোনালদো একটি ম্যাচে 2.93 মিটার লাফিয়ে হেড করে গোল দেয়, যেটি একটি বিশ্ব রেকর্ডে পরিণত হয়। এর আগে পৃথিবীর ইতিহাসে কোনো ফুটবলার নেই যে ফুটবলার এত উপরে লাফিয়ে হেড করে গোল দিয়েছে। এর জন্যই ক্রিস্টিয়ানো রোনালদোকে সর্বকালের সেরা ফুটবলারদের মধ্যে একজন ধরা হয়। এছাড়া এই প্লেয়ারটিকে দেখুন, যে প্লেয়ারটি এই গোল পোস্টে ডি বক্স থেকে শুট করে ওই গোল পোস্টে গোল করে দেয়। বন্ধুরা, গোলটির দূরত্ব ছিল 82 মিটার এবং এই রেকর্ডটিকে বলা হয় লংগেস্ট ভলি গোল। এর আগে কোনো প্লেয়ার এত দূর থেকে ভলি গোল করেনি। বন্ধুরা, এবার এই রেকর্ডটির দিকে তাকান। মাত্র 8 সেকেন্ডে এই লাল জার্সি পরা প্লেয়ারটি ম্যাচ শুরু হতে না হতে গোল করে দেয়। আর এটি ছিল ফাস্টেস্ট প্রিমিয়ার লিগ গোল, মানে প্রিমিয়ার লিগে সব থেকে কম সময়ে এই প্লেয়ারটি গোল করেছে। মানে ম্যাচ শুরু হওয়ার মাত্র 8 সেকেন্ডে প্লেয়ারটি গোল করে দিয়েছে। এবার ইব্রাহিমোভিচের দিকে তাকান। জালাতান ইব্রাহিমোভিচকে সর্বকালের সেরা ফুটবলারদের মধ্যে একজন ধরা হয়। তিনি কত দূর থেকে বাইসাইকেল করে গোল পোস্টে বল ঢুকিয়ে দিয়েছেন এবং জালাতানের এই গোলটিকে বলা হয় লংগেস্ট বাইসাইকেল কিক গোল। এর আগে কোনো প্লেয়ার এত দূর থেকে বাইসাইকেল করে গোল করেনি। বন্ধুরা, কারা কারা জালাতান ইব্রাহিমোভিচের ফ্যান তারা একটু কমেন্ট বক্সে জানান। জালাতানের এই গোলটির দূরত্ব ছিল 27.9 মিটার, মানে বুঝতেই পারছেন কত দূর থেকে গোল দিয়েছে। বন্ধুরা, এবার 80 মিটারের এই রেকর্ডটি দেখে নিন। এই প্লেয়ারটি ড্রিবলিং করতে করতে 80 মিটার পর্যন্ত চলে গিয়েছে। আমার তো এক মুহূর্তের জন্য মনে হয়েছিল এটি মেসির ছোট ভাই। এত দূর থেকে ড্রিবলিং করতে করতে গিয়ে গোল পোস্টে গোল দিয়ে দেয়। আর এত দূর থেকে ড্রিবলিং করার কারণে তার এই রেকর্ডটি গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে রেকর্ড হয়ে যায়। আর্লিং হালান্ডের এই রেকর্ডটি দেখে নিন। মাত্র 18 বছর বয়সে সব থেকে বেশি গোল দেওয়ার রেকর্ড ভাঙে আর্লিং হালান্ড। আর্লিং হালান্ডকে বর্তমানে সব থেকে ইয়াং প্লেয়ারদের মধ্যে মোস্ট ট্যালেন্টেড ফুটবলার বলা হয়। আর্লিং হালান্ড এক ম্যাচে সব থেকে বেশি গোল দেওয়ার রেকর্ডটি করে। এই ম্যাচে আর্লিং হালান্ড পরপর গোল করতেই থাকে, 1টি 2টি 3টি এভাবে গোল করতেই থাকে। বন্ধুরা, অবিশ্বাস্য হলেও সত্যি, এক ম্যাচে আর্লিং হালান্ড 9টি গোল করে। এটি পৃথিবীর ইতিহাসে এক ম্যাচে সব থেকে বেশি গোল। এর আগে পৃথিবীর কোনো প্লেয়ার এক ম্যাচে এত গোল করেনি। মানে বুঝতে পারছেন ওই ম্যাচে আর্লিং হালান্ড কত পরিশ্রম করেছিল, এর পাশাপাশি তার ভাগ্যও কাজ করছিল। এবার এমবাপ্পের এই গোলটি দেখে নিন। লিগ 1 এর সব থেকে ফাস্টেস্ট গোল হচ্ছে এটি, যেটি এমবাপ্পে করেছে। খেলা শুরু হওয়ার মাত্র 8 সেকেন্ডের মাথায় এমবাপ্পে এই গোলটি করে ফেলে এবং এই গোলটি করার পর এমবাপ্পের নাম গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে উঠে যায়। এবার 91.9 মিটারের এই গোলটি দেখে নিন। এটিকে প্রিমিয়ার লিগের ফাস্টেস্ট গোল বলা হয়। মানে গোলকিপার এপার থেকে মারে আর ওপারে গিয়ে গোল হয়ে যায়। এবার লংগেস্ট গোল কিক দেখে নিন। এটি পৃথিবীর ইতিহাসে সব থেকে লংগেস্ট গোল কিক। এই গোল কিকের দূরত্ব 77 মিটার হয়, কিন্তু গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড এটিকে অ্যাপ্রুভ করে না। তারা বলে আমাদের চোখের সামনে এত বড় গোল কিক করে দেখাতে হবে, যার কারণে এই গোলকিপারকে আলাদাভাবে গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের একটি টিমের সামনে আবার কিক করতে হয়। গোলকিপারটি আবারও তাদের সামনে একটি বড় কিক করে এবং তার এই কিকের দূরত্ব হয় 75 মিটার। আর এই 75 মিটার কিক করে তার নাম গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নতুনভাবে রেকর্ড করা হয়, যার কারণে তাকে গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের পুরস্কার দেওয়া হয়। বন্ধুরা, ইউসিএল এর ফাস্টেস্ট হ্যাট্রিক দেখে নিন এবং এই রেকর্ডটি করে মোহাম্মদ সালাহ। মোহাম্মদ সালাহ এই লিগে সব থেকে বেশি কম সময় হ্যাট্রিক করে। মোহাম্মদ সালাহ একের পর এক গোল করেই যাচ্ছিল আর সবার চোখ কপালে উঠে যাচ্ছিল। বন্ধুরা, এই ম্যাচে মাত্র 6 মিনিটে হ্যাট্রিক করে মোহাম্মদ সালাহ আর মাত্র 6 মিনিটে 3টি গোল দিয়ে একটি নতুন বিশ্ব রেকর্ড করে। বন্ধুরা, এমবাপ্পের দৌড়ানোর গতি দেখে নিন। এই ম্যাচে এমবাপ্পে চিতাবাগের মতো দৌড়াচ্ছিল। দৌড়াতে দৌড়াতে তার টপ স্পিড হয়ে যায় 39 কিলোমিটার প্রতি ঘন্টা। মানে এত জোরে দৌড় আর কোনো প্লেয়ার এর আগে দৌড়ায়নি। এমবাপ্পে শুধু স্পিডই তুলে না, এমবাপ্পে কিন্তু পারফেক্ট ফিনিশ করে, মানে এটি গোলও দেয়। মানে এমবাপ্পের কত গতি তা তো আপনারা এই ভিডিওতে দেখলেন। কারা কারা এমবাপ্পের ফ্যান রয়েছেন কমেন্ট বক্সে জানান। এই গোলটিকে বলা হয় ফাস্টেস্ট গোল ফর এভার। এই প্লেয়ারটি মাত্র 6 সেকেন্ডে গোল দিয়ে দেয়। মানে খেলা শুরু হওয়ার মাত্র 6 সেকেন্ডের মাথায় এটি গোল হয়ে যায়। বন্ধুরা, এই কিকের গতি দেখুন। এই কিকের গতি উঠেছিল 266 কিলোমিটার প্রতি ঘন্টা। এটাও সম্ভব? মানে এটির গতি কত উঠেছিল তা আপনারা বুঝতে পারছেন। এটিকে বলা হয় পৃথিবীর সব থেকে পাওয়ারফুল
পাওয়ারফুল ফ্রি কিক। লাল জার্সি পরা এই প্লেয়ারটিকে দেখে নিন। এই প্লেয়ারটির ঝুলিতে সব থেকে ফাস্ট হ্যাটট্রিক করার রেকর্ড রয়েছে, মানে এই প্লেয়ারটি সব থেকে দ্রুত হ্যাটট্রিক করেছে। বন্ধুরা 96 মিটারের এই গোলটি দেখে নিন। গোলকিপার এপার থেকে শুট করে আর ওই পারে গিয়ে গোল হয়ে যায়। এই প্লেয়ারটির দিকে তাকান। প্লেয়ারটি মাঠে চেঞ্জ করে নেমে নামার সাথে সাথে গোল দিয়ে দেয়, মানে সাবস্টিটিউট হিসেবে সব থেকে কম সময়ে গোল দেওয়ার রেকর্ড তার ঝুলিতে রয়েছে এবং তার এই রেকর্ডটিকে বলা হচ্ছে ফাস্টেস্ট গোল আফটার সাবস্টিটিউশন। এবার লেভানডস্কির এই বিশ্ব রেকর্ডটি দেখে নিন। বন্ধুরা 1971-72 সালে মুলার এক সিজনে 40টি গোল করেছিল, আর 2021-22 সালে 41টি গোল করে তার রেকর্ডটি ভেঙে দেয় পৃথিবী বিখ্যাত ফুটবলার লেভানডস্কি। 41টি গোল করে মুলারের এই রেকর্ডটি ভেঙে দেয়। বন্ধুরা এবার ফাস্টেস্ট পেনাল্টি অ্যাওয়ার্ড দেখে নিন। খেলা শুরু হওয়ার সাথে সাথে এই ম্যাচে একটি পেনাল্টি দেওয়া হয়। খেলা শুরু হওয়ার মাত্র 8 সেকেন্ডের মাথায় গোলকিপার এই প্লেয়ারটিকে ফেলে দেয়, যার কারণে একটি পেনাল্টি কিক দেওয়া হয়। এটি পৃথিবীর ইতিহাসে সব থেকে তাড়াতাড়ি পেনাল্টি কিক। এই প্লেয়ারটিকে দেখলে আপনি হাসতে হাসতে পাগল হয়ে যাবেন, বলবেন এমন প্লেয়ার মাঠে কি করছে। এই প্লেয়ারটি তার নিজের গোলেই 3টি গোল করে, মানে সে তার নিজের গোলে হ্যাটট্রিক করে। বন্ধুরা এটা কি করে সম্ভব? একটি গোল দিলে ভাবতাম যে ভুলে দিয়ে দিয়েছে, কিন্তু নিজের গোলে ভুল করে কেউ 3টি গোল করে। বন্ধুরা এর মতো বোকা প্লেয়ার আমি এর আগে কখনোই দেখিনি, হয়তো তার ভাগ্য খুবই খারাপ ছিল সেই ম্যাচে। এবার এই গোলকিপারকে দেখুন, যে গোলকিপারটি শুধুমাত্র হাত দিয়ে থ্রো করে 61 মিটার দূরে বল পাঠিয়েছে, মানে বুঝতে পারছেন গোলকিপারের হাতে কত শক্তি। সেই গোলপোস্ট থেকে থ্রো করে 61 মিটার দূরে বল পাঠিয়েছে। এবার এই বিশ্ব রেকর্ডটি দেখে নিন। এই বিশ্ব রেকর্ডটি হচ্ছে ফুটবল ওয়ার্ল্ড কাপ ম্যাচে। ফুটবল ওয়ার্ল্ড কাপ ম্যাচে সব থেকে বেশি গোলকিপারের সেভ দেওয়ার রেকর্ড। একটি ম্যাচে সব থেকে বেশি সেভ দিয়েছে এই গোলকিপার। বিশ্বকাপের এই ম্যাচে একটির পর একটি থ্রো আসতে আছে আর গোলকিপার সেভ দিতেই আছে, মানে আপনি বলতে পারেন এই গোলকিপার যদি না থাকতো তাহলে এমনি 16-17টা গোল হয়ে যেত। গোলকিপার এমন ভাবে সেভ দিতে আছে, তাকে দেখে মনে হচ্ছে তাকে গোল দেওয়া অসম্ভব। বন্ধুরা এই গোলকিপারটি বিশ্বকাপের একটি ম্যাচে 16টি সেভ দেয়, আর 16টি সেভ দিয়ে সে একটি নতুন বিশ্ব রেকর্ড করে। স্যার আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন, আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি। এবার এই প্লেয়ারটিকে দেখুন, যে প্লেয়ারটি একটি ম্যাচে শুধুমাত্র ফ্রি কিক মেরেই হ্যাটট্রিক করে। একটি ম্যাচে ফ্রি কিকে 3টি গোল দিয়ে সে বিশ্ব রেকর্ড করে। বন্ধুরা এবার নেইমারের এই গোলটি দেখে নিন। মাত্র 15 সেকেন্ডে নেইমার এই গোলটি করে। অলিম্পিক টুর্নামেন্টে সব থেকে তাড়াতাড়ি গোল দেওয়ার রেকর্ড রয়েছে নেইমারের কাছে। নেইমারের এই গোলটি সত্যি অসাধারণ ছিল। কারা কারা নেইমারের ফ্যান তারা কমেন্ট বক্সে জানান। এবার এই গোলকিপারকে দেখুন, যে গোলকিপারকে পেনাল্টিতে গোল দেওয়া প্রায় অসম্ভব। এই গোলকিপার পরপর 5টি পেনাল্টি সেভ দেয়। 5টি পেনাল্টি সেভ দিয়ে সে একটি নতুন বিশ্ব রেকর্ড করে, মানে সে পরপর যেভাবে সেভ দিতে আছে তাকে দেখে মনে হচ্ছে যে তাকে গোল দেওয়া প্রায় অসম্ভব, মানে এত কনফিডেন্স। 5টি সেভ দিয়ে গোলকিপারটি সবার চোখ কপালে তুলে দেয়। এবার রোনালদোর এই রেকর্ডটি দেখে নিন। সৌদি আরবে সব থেকে বেশি গোল দেওয়ার রেকর্ড রয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর। এই একটি ম্যাচে রোনালদো 4-4টি গোল করে, আর সৌদি আরবের লিগে একটি ম্যাচে 4-4টি গোল করে রোনালদো একটি নতুন বিশ্ব রেকর্ড করে, এবং এই রেকর্ডটি খুবই সম্প্রতি হয়েছে। বন্ধুরা আপনারা দেখতে পেলেন ফুটবল ইতিহাসে কত মজার মজার রেকর্ড রয়েছে। তো এর মধ্যে কোন রেকর্ডটি আপনার সব থেকে বেশি পছন্দ হয়েছে তা কমেন্ট বক্সে জানান। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার।